গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আজকের দিনটা হলো 15ই আগস্ট। তো এই দিনে আমাদের ভারত স্বাধীন হয়েছিল। তো সত্যি যারা স্বাধীন করেছিল তারা আজকে আর বেঁচে নেই, কিন্তু যারা স্বাধীন করে গেছিলো তাদের জন্যেই কিন্তু আমরা আজকে খুব সুন্দরভাবে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছি। তো যাই হোক, আজকে দিনটা খুবই স্মরণীয়। তো দেখো, সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর স্নান করে নিয়েছি আজকে। তো চলো রান্নাবান্নাটা স্টার্ট করে দিই, আর সারাতে দিন কিভাবে কাটাবো না কাটাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। তো এখন রান্নাটাও করে নেব। দেখো এদিকে আলু ভাজা হচ্ছে, মাংসের আলু ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে ডালটাও হয়ে গেছে। এই দেখো মুসুরির ডাল হালকা করে রান্না করেছি। আর এদিকে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি, আলুগুলো একটু সুন্দর করে লাল লাল করে টেস্টি করে ভেজে নেব, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে, জানো তো। দেখো দারুণ টেস্টি লাগে। দেখো আলুটা ভাজা হচ্ছে, বেশি করে তেল দিয়ে নিয়েছি, জানো তো। আর মাংসটা বসিয়ে দেবো আর এদিকে মাছটা বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমার দুদিকে ঝটপট করে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো পটলটা একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম, দেখেছো। পটল আর বেগুন আছে এখানে, এটাই ভাজা করবো ডালের সঙ্গে। এই দেখো বেশ সুন্দর করে মেখে নিয়েছি। আর এখানে দেখো চিকেনটাও হচ্ছে, দেখেছো। চিকেনটা বসিয়ে দিয়েছি, কষানো চলছে চিকেনটা। আর এদিকে দেখো মাছটা বসিয়ে দেবো, দেখেছো। তো যাই হোক, যেদিনই হোক না কেন আমাদের কোনো স্বাধীনতাও নেই, আমাদের কোনো কাজের রেস্টও নেই, বলো। আমাদের নিয়মে কিন্তু আমাদের চলতেই হবে। রেগুলার উঠে রান্নাবান্না করো, সমস্ত কাজ করো, কিছুই করার নেই, বলো। এদিকে দেখো ছেলে একটু তবলা রেয়াজ করছে, তবলা স্যার আসবে, রেয়াজ করছে, দেখেছো। পরীক্ষা হয়ে গেছে, এক্সাম। দেখো দুই ভাই বোন পতাকা নিয়ে বসে রয়েছে। তোমাদের দাদাভাই ওদের পতাকা এনে দিল, যেহেতু আজকে 15ই আগস্ট। তো পতাকা না নিলে হয়, বলো। দেখো দুজনা বসে আছে, আর ছেলে একটু তবলা বাজাচ্ছিল। তো মেয়ে এসে দাদাভাইয়ের কাছে বসে আছে। দেখো বন্ধুরা, প্রচুর জামা কাপড় কেচে নিয়েছি আজকে, দেখেছো। এই দেখো এই দিক দিয়ে প্রচুর জামা কাপড় কেচেছি আজকে। তো দেখো বৃষ্টি পড়ছে, এই দেখো বৃষ্টি পড়ছে। তো চলো সব জামা কাপড়গুলো তুলে নিই, দেখেছো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিই। দাঁড়াও দাঁড়াও, যেগুলো শুকিয়েছে। এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই জন্যই কিন্তু জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। আর সব জামা কাপড়ই কিন্তু বেশ শুকিয়ে গেছে, জানো তো। এখন যদি বৃষ্টির জল পড়ে না, তো আবার কিন্তু ভিজে যাবে। তো যাই হোক, আজকে যেমন রোদটি দিয়েছিল, আবার এখন একটু মেঘলা হয়ে গেছে, আর দুই এক পশলা বৃষ্টিও কিন্তু পড়েছে। আর দেখো যেগুলো ভেজা ছিল, তো সাইডে দিয়ে দিলাম। হালকা ভেজা আছে, ওইটা ডবল বেড কভার দিয়ে একটা কভার তৈরি করেছিলাম, তো সেটা এখনও শুকায়নি। তো এদিকে দেখো, তো জামা কাপড়গুলো তুলে আবার চলে এসেছি রান্নাঘরে। আর রান্না কিন্তু এখনও কমপ্লিট করতে পারিনি, ওই জন্য রান্নাটাও কমপ্লিট করে ফেলতে হবে। আর আমাদের মেয়েদের কিন্তু যুদ্ধ সকাল থেকে শুরু হয়। সকাল থেকে শুরু হয় বলবো কেন, বিয়ের পর থেকেই শুরু হয়েছে। আজকে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। তো ভারত স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু আমরা যারা হাউস ওয়াইফ তারা কিন্তু এখনও পুরোপুরিভাবে স্বাধীন হতে পারিনি, জানো তো। আমরা সেই পরাধীনতার মধ্য দিয়ে কিন্তু জীবনযাপন করছি, আর জীবনটাকে কাটাতে হচ্ছে। তো চলো আজকে কি কি রান্নাবান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এখানে চিকেন এখনও ঢালিনি, তো চিকেনটা কমপ্লিট করে ফেলেছি। এই দেখো ফাইনাল লুক। আর এখানে হয়েছে মাছ চচ্চড়ি, দেখেছো মাছ চচ্চড়ি হয়েছে লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর এখানে দেখো হয়েছে পটল ভাজা। আর এখানে হয়েছে মুসুরির ডাল। তো এই আজকে রান্নাবান্না। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো দেখো এদিকে রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়ে নিজেও একটু খেয়ে নিয়েছি। তারপরে আবার কিছু বাসনও পড়েছিল বেসিনে, সেই বাসনগুলো ঝটপট করে চলো ধুয়ে নিই। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, যে আমরা হাউসওয়াইফরা কিন্তু এখনও স্বাধীন হয়নি। দেশ স্বাধীন হলে কি হবে বলো। তো এই কথাটা কিন্তু সত্যি। তো যারা চাকরি বাকরি করে তাদের ব্যাপারটা কিন্তু পুরোই আলাদা। চাকরি বাকরি মানে মেয়েরা, যেসব মেয়ে বউরা চাকরি করে তাদের কিন্তু অনেকটাই স্বাধীনতা আছে।
কিন্তু আমাদের মতন হাউসওয়াইফদের কোনো স্বাধীনতাই নেই। তো কী করা যাবে বলো, এইভাবেই চলতে হবে, জীবনটা এইভাবেই কাটিয়ে দিতে পারলেই হয়ে যায়। তো দেখো এদিকে রান্নাবান্না হয়ে গেছে, গ্যাসটাও পরিষ্কার করে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে একটু লেট হয়ে গেল। তো প্রতিদিন কিন্তু প্রতিটা মানুষেরই কিন্তু কাজের গতিবেগ সমান থাকে না, এক একদিন লেট হয়ে যায়, এক একদিন খুব ইজিলি খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারি আমরা। তো যাই হোক দেখো এখন দুপুর হয়ে গেছে। তো কিছু জামা কাপড় কেচেছিলাম, তোমাদেরকে তো দেখালামই। তো সেই জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম, তো এখন সেগুলো ভাঁজ করে নেব। তো জামা কাপড় কাচলেই হলো না বলো, সেগুলোকে শুকিয়ে আবার সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে আবার জায়গায় রাখতে হবে। তো বুঝতে পারছো তো মেয়েদের কত রকমের দায়িত্ব। তো যাই হোক সারাদিন কাজকর্মের শেষেও কিন্তু কিছু কিছু সময় কিন্তু কথা শুনতে হয় হাউসওয়াইফদের। তো কী করা যাবে বলো। তো দেখো সব জামাকাপড়গুলো ঝটপট করে গুছিয়ে নেব, আর যেটা যার সেটা সেখানেই রেখে দেবো, ছেলের আলাদা মেয়ের আলাদা। তো দেখো বন্ধুরা গুড ইভিনিং, এখন সন্ধ্যা হয়ে গেছে। জামাকাপড় গুছিয়ে তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, কারণ একটু শুয়েছিলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি চা করার জন্য। তো আমাদের জন্য একটু লিকার চা করে নেব, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু দুধ চা করে নেব, সেটা পরে আমরা লিকার চাটা ঢেলে নিয়ে তারপর। তো আমাদের এই চাটা না খুব সুন্দর জানো তো, একটু দিলে এত সুন্দর, কালারটা হয়তো সেইভাবে হয় না কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো আগে কিন্তু এই চাটা আমরা খেতাম না, আগে গুঁড়ো চাটাই বেশি খাওয়া হতো। তো পরে জানলাম যে গুঁড়ো চাটা কিন্তু দুধের লিকারের জন্যই বেস্ট, আর এই লিকার চায়ের জন্য কিন্তু এই চাটা পাতা চাটা বেস্ট। তো যাই হোক দেখো চা কমপ্লিট হয়ে গেছে, এবার চলো একটু ঝটপট করে সুন্দর করে চা খেয়ে নিই, তারপরে তোমাদের দাদা ভাইয়ের চাটাও আর বসাতে হবে। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর আমি রোজ রেগুলারই চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্যে, কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক যে ভিডিওগুলো দেখি তোমরা প্লিজ একটু দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, টাটা।